আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের একার পক্ষে সকল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে বিদেশি বিনিয়োগ আসে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। পরে রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমইএ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিসির সাথে বৈঠক করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার সংরক্ষণের নেতারা। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তারা। এর আগে মঙ্গলবার SM হলের প্রাধ্যক্ষের স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন ভিপি নুরুল হক নূর। এই ঘটনায় বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতে অবস্থান নেন ভিপি নূর সহ তার সমর্থকরা। সকালে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান এসে তাদের আলোচনার জন্য নিয়ে যান। ডিম নিক্ষেপ সহ লাঞ্ছনার বিচার চেয়ে রাত থেকেই সেখানে অবস্থান করছেন তারা। রাত 1টার দিকে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানী। নূর সহ আন্দোলনরত শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে আলোচনার আশ্বাস দিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানান তিনি। কিন্তু প্রক্টরের আশ্বাসে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা ডাকসুর সভাপতি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানকে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ জানান। 9 দফা দাবিতে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের 72 ঘণ্টার ধর্মঘট অব্যাহত রয়েছে। পাশাপাশি 4 ঘণ্টার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করছেন আন্দোলনকারীরা। খুলনায় ভোর 6টায় মিলের উৎপাদন বন্ধ করে কর্মসূচি পালন করেন পাটকলের অর্ধ লাখ শ্রমিক। গতকাল 9 দফা দাবিতে 4 দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। সকাল 8টায় বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তার মোড়, আটরা ও রাজারঘাটে খুলনা যশোর মহাসড়কে অবস্থান করেন শ্রমিকরা। মহাসড়ক ও রেল লাইনের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ফলে 1 কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পবিত্র শবে মিরাজ আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দিবাগত রাতে লাইলাতুল মিরাজ পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বায়তুল শরীফ থেকে বোরাকে চড়ে বায়তুল মুকাদ্দাসে গমন করেন। সপ্তম আকাশ পেরিয়ে উপনীত হন সিরাদুল মুনতাহায়। এরপর রফরফ নামের বাহনে আল্লাহ তাআলার বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। আল্লাহ তাআলার দিদার লাভ ও সরাসরি কথোপকথন শেষে 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন বিশ্বনবী। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই রাত খুবই পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত বরকতে সমৃদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে শবে মিরাজ পালন করবেন মুসলমানরা। আন্তর্জাতিক ব্রেক্সিট সমঝোতা বাস্তবায়ন নিয়ে বেকায়দায় পড়া যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেরেসা মে অবশেষে বিরোধী দলের নেতা করবিনের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এতে ইতিবাচক সাড়া দিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। সংবাদ সম্মেলনে থেরেসা মে জানান, পার্লামেন্টের অচলাবস্থা কাটিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সময় খুব বেশি নেই। সমাধান খোঁজার স্বার্থে প্রস্তাব দেন প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের সাথে বৈঠকের। ব্রেক্সিট বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা বাড়াতে আসছে 10 এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের জরুরি সভার ব্রিটেনের এমপিদের ঐক্যমতের গুরুত্ব তুলে ধরেন তিনি। করবিনের সাথে বৈঠকের ভিত্তিতে তৈরি বিকল্প প্রস্তাব আবারও ভোটাভুটির জন্য পার্লামেন্টে তোলা হবে। এদিকে থেরেসার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছেন করবিন। বলেছেন, আলোচনার ক্ষেত্রে জনগণের নিরাপত্তা ও নিশ্চয়তার বিষয়টি সর্বাগ্রে রাখতে হবে। ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের ভোটাভুটির 4 দফা হারের পর করবিনকে আলোচনার প্রস্তাব দেওয়ার আগে দলের শীর্ষ নেতা ও মন্ত্রী পরিষদের সাথে ম্যারাথন বৈঠক করেন প্রধানমন্ত্রী থেরেসা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।